4টি ক্যাটাগরিতে 25 জনকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ সরকারি চাকরি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন। পদের নাম, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে mocwc.teitok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। কর্মী নাম্বার 1 পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 7টি, বেতন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ব্যবহারিক পরীক্ষায় 60 লিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 2 পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার 3 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 10টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 4 পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 7টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই 1 থেকে 4 নম্বর পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়স 1 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 1 এবং 3 নম্বর কর্মীকে বর্ণিত আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর চাকরির আবেদনপত্রে সকল শিক্ষাগত যোগ্যতাই উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো হচ্ছে সকল সনদপত্র বা কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে প্রমাণিত আবেদনপত্র এবং প্রবেশপত্র সহ সকল সনদপত্র বা কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বোর্ডে জমা দিতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গীয় কোটায় প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত সনদপত্র দাখিল করতে হবে। লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রবাসী.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনপত্রে নাম, জন্ম তারিখ এবং অন্যান্য কোনরূপ ত্রুটি থাকলে পরবর্তী সময়ে সংশোধনের কোনো সুযোগ থাকবে না। অনলাইন আবেদনপত্র জমাদান শুরু হবে 20 মে 2025 তারিখ সকাল 10টা থেকে। আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 19 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1, 2 ও 3 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 4 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা আবেদনের 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি moewc.teitok.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।